মাননীয় মান্যবর, আজকের সভার স্বনামধন্য সভাপতি এবং আজকের সভার সঞ্চালক, মাদ্রাসা কর্তৃপক্ষ, মুদাররিসিন, মুলাজিমিন, সেই সঙ্গে তলাবায়ে আজিজ, আগত ধর্মপ্রাণ ভাইরা, পর্দার অন্তরালে পর্দা নসিনা মায়েরা এবং বোনেরা, আপনারা আমার পূর্বে কয়েকজন উলামায়ে কেরামের নিকট হতে সারগর্ভ বক্তব্য শুনেছেন। এখন আপনাদের সামনে অল্প কিছুক্ষণ সময় কোরআন এবং হাদিসের নিরিখে গুটি কত কথা আলোচনার চেষ্টা করি। অনুরোধ করব যে বড় ধ্যান দিয়ে, মন দিয়ে, আন্তরিকতার সাথে কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। আজকে মাদ্রাসা, আরবিতে মাদ্রাসা বলা হয়, বাংলায় বিদ্যালয় বলা হয়, ইংরাজিতে স্কুল বলা হয়। তো এই মাদ্রাসা গড়ার লক্ষ্য কেন, কোথা থেকে গড়া হলো, এর বুনিয়াদ কোথায়? কোরআন এবং হাদিস খুললে দেখতে পাওয়া যায়, ইসলামের ইতিহাস খুললে আমরা এটা পাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআন অবতীর্ণ করেছিলেন, আর তিনি কোরআনের শিক্ষা মানুষকে দান করছিলেন। সেইখান থেকে আমাদের উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তারা এই কোরআন শিক্ষার ব্যবস্থা নিয়েছেন। আচ্ছা, যে সমস্ত ভাইদের এখনো খাওয়া হয়নি তারা আপনার গিয়ে খানা খেয়ে নেবেন, যাদের খাওয়া হয়ে গেছে তারা মজলিসে এসে যাবে। সেইখান থেকে দ্বীনি শিক্ষা দেওয়া হতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা দূর দূর থেকে সফর করে আসতেন। ইতিহাস বলছে যে এত দূর থেকে হাঁটা পথে আসতেন কোরআন আর হাদিস শিক্ষা নেওয়ার জন্য। রাস্তায় আস্তে আস্তে গরমের তাপে পেচ্ছাব বসতে গেলে রক্তের পেচ্ছাব হয়ে যেত, এত দূর সফর করতেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, আকাবিরিনে উলামা, তাদেরকে নবীজির এই সুন্নতটাকে আদায় করার জন্য জায়গায় জায়গায়, এলাকায় এলাকায় এই রকম ধরনের মাদ্রাসা তৈরি করার তৌফিক দান করেছেন এবং তারা হিম্মত করেছেন। এবং সেই এলাকা তথা এলাকার বাইরের মুমিন মুসলমান ভাইরা তারা আন্তরিকভাবে দ্বীনকে ভালোবেসে সেই মাদ্রাসাগুলোকে গড়ার লক্ষ্যে কেউ চাল, কেউ টাকা, কেউ ইট, কেউ সিমেন্ট, কেউ পাথর ইত্যাদি দিয়ে তারা সহযোগিতা করে চলেছেন। এখন প্রশ্ন হলো এইটা, এই মাদ্রাসার প্রয়োজন কেন? এই কারণে কোরআনে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলছেন, তোমাদের মাঝখান থেকে আমি একজনকে নবী নির্বাচন করেছি, যে নবীর কাজ হলো কোরআনের তেলাওয়াত করা বা কোরআনের তেলাওয়াত শিখানো। মানুষের অন্তরের মধ্যে অনেক রকমের জামস এসে যায়, যেমন একটা গাড়িতে তার আপনার ইঞ্জিনে জাম লাগে, তাকে গিয়ে পরিষ্কার করাতে হয়, ওয়াশ করতে হয়। মানুষের অন্তরে
কখনো হিংসা, কখনো বিদ্বেষ, কখনো ঘৃণা, কখনো কিনা কপট অন্তরের মধ্যে জায়গা নেই। তো এই অন্তরটা কলুষিত হয়। সেই জন্যে আল্লাহ বললেন নবীজির আর একটা কাজ হলো ওয়ায়ুজাক্কিহিম, তাজকিয়ায়ে নাফস, মানুষের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো, আত্মশুদ্ধি করানো। একা একা কে কাকে কোরআন পড়বে বা পড়াবে? সেই জন্যে মাদ্রাসার রূপ দেওয়া হলো। আশপাশ এলাকা, গায়ের এলাকা থেকে মুসলিম সমাজের ছেলেরা ছুটে আসবে, যুবকরা আসবে, বয়স্ক মানুষরা আসবে, সকলকে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হবে। নবীজির মিশন, নবীজির কাজ এটা ছিল। নবী বলেছেন আমার ওয়ারিস উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামদের মিশনও এইটাই, মানুষের মধ্যে কোরআনের শিক্ষা বিতরণ করা। আর পীর বুজুর্গানে দিন আমাদের পাশেই বসে আছেন হযরত, এই সব পীর বুজুর্গানে দিন ইনাদের কাজ খানকার মাধ্যম দিয়ে মুরিদিনদের জিকির আজকার করিয়ে তাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো। আর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং এই কিতাবের মধ্যে হিকমতের যে ইলম আছে, হাদিস আছে, তফসির আছে, ব্যাখ্যা বিশ্লেষণ আছে, নহু আছে, সরফ আছে, ফাসাহাত আছে, বালাগাত আছে, কত রকমের শিক্ষা এর ভিতরে ঢুকানো আছে। সেই হিকমতের ইলমটাকে মানুষের মধ্যে বিতরণ করা। আল্লাহ বলেছেন এই কাজ করতে, নবীজি করেছেন, নবীর উম্মত আমরা, আর নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, সেই জন্য এই মাদ্রাসা তৈরি হলো। লাভ কি হলো? এই মাদ্রাসায় যে কিতাব পড়ানো হয় সেই কিতাবটা কোনো মানুষের লেখা নয়, এটা আল্লাহর কালাম, কোরআনে কারীম। আল্লাহ শুরুতেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবটা সঠিক পথের সন্ধান তাদেরকে দান করে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি আছে, আল্লাহর আজমত আছে, আল্লাহর প্রতি শ্রদ্ধা আছে, আল্লাহর প্রতি ভক্তি আছে, আল্লাহর মর্যাদা যে অন্তরে দিতে পেরেছে, এই কোরআন তাদের সঠিক পথ সন্ধান দেবে। এই কিতাব এখন চায়ের দোকানে বসে চারজন গল্প করছে, বলে কোরআন শরীফ 40 পারা। আর একজন বললে না না, আমি তো অমুক জায়গায় গিয়েছিলাম রে, শুনলাম 90 পারা। আর একজন বলছে বেরো, গোয়ালদিহি মাদ্রাসায় জলসা শুনলাম, বললে 30 পারা। এখন তিনজনের মতবিরোধ হলো, 30 পারা, 40 পারা আর 90 পারা। আপনি কোন পাড়ায় যাবেন? আপনার বুঝে আসবে না। তাহলে বুঝতে গেলে মাদ্রাসায় যেতে হবে। যখন মাদ্রাসায় গিয়ে জিজ্ঞেস করবেন আলেম উলামাদিকে, তারা বলবে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন আমার কোরআন 30 পারা, 40, 60, 90 যে যাই বলো না কেন, যদি তোমরা তোমাদের মতবাদে সত্যবাদী হও, তোমরা সকলে মিলে একত্রিত হয়ে তোমাদের বিবেক, বুদ্ধি, প্রাণ, ট্যালেন্ট সব কাজে লাগাও। লাগানোর পরে তোমরা একটা সূরা তৈরি করে দেখাও, কিয়ামত হবে তবু এই কোরআনের মতো একটি সূরা কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব হবে না। অতএব কোরআন 30 পারা। সঠিক জায়গায় পৌঁছালেন, সঠিক উত্তর পেলেন। এই উত্তর যাদবপুর টেকনিক্যাল কলেজ আপনাকে দেবে না, মিশনারি স্কুল দেবে না। আমরা তো খবরের কাগজ পড়ে, ইউটিউব নিয়ে, আর আপনার টিভি টেলিভিশনের মাধ্যমে
বলে সমাজ সংস্কার করে দিয়েছে। দেখো, বলে কিরকম? বলে কত ট্যালেন্ট এই ছেলেটা। বলে কি করেছে? বলে টেট পরীক্ষায় 1 নম্বর রোল করেছে। টেট পরীক্ষায় কটা বই পড়েছে? ক পাতার? মাদ্রাসার তালবে ইলম, সকালে উঠে 2টো শুকনো মুড়ি খায়, দুপুর বেলায় আল্লাহ যেমন জোটায় ডাল ভাত খায়, রাত্রিরে সবজি ভাত খায়। এই রকম খাওয়া দাওয়ার মাধ্যম দিয়ে তারা তাদের জীবন কাটায়। 6666টা আয়াত, এত বড় কোরআনের ভলিউম, যেই কোরআনটাকে জের জবরের ফারাক না রেখেও এই কোরআনটাকে মুখস্থ করে নিল। এই ছেলেটা ট্যালেন্ট নয়, বুদ্ধিমান নয়, মেধা নয়। আপনি কাকে খাটো করছেন? নবীজির কাছে জিবরিল আমিন আসলেন কোরআন শোনাতে। যখন কোরআন শোনাচ্ছেন তখন নবীজি দ্রুত গতিতে মুখস্থ করার চেষ্টা করছেন। কেন? জিবরিল যখন চলে যাবে আমি কাকে জিজ্ঞাসা করব? সেই জন্য আল্লাহ সংবাদ দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আল্লাহ বললেন, গো আমার নবী, যখন জিবরিল কোরআন শোনাবে দ্রুত গতিতে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম কোরআনটা আপনার সিনাতে জমিয়ে দেব। শুধু তাই নয়, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বয়ান বর্ণনা পর্যন্ত আপনাকে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ সান্ত্বনা দিলেন, নবীজিকে কোরআন শোনালেন, শেখালেন, অন্তরে জমালেন। তার বয়ান, ব্যাখ্যা, বিশ্লেষণ আল্লাহর তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। এখন তো সবাই কোরআনের ব্যাখ্যা করে। 2 দিন 4 দিন ঘোরাফেরা করলেই কোরআনের ঝড় বয়ান করে দিচ্ছে, হাদিসের ঝড় বয়ান করে দিচ্ছে। দেখুন, খুব ভালো করে ঠান্ডা মাথায় কথাটাকে নেবেন। কোরআনের তাফসীর, হাদিস শরীফের কথা না জেনে কারুর বলার অধিকার নাই। যদি বলে তাহলে কায়দায়ে কুল্লিয়া এটা, যে নিজের মতো করে যদি তাফসীর বর্ণনা করে দেয় তাহলে সেই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেবে। সেই জন্যে উলামায়ে কেরাম তারা তাদের জায়গায় আছেন, আর আমরা যারা সাধারণ মানুষ আমরা আমাদের জায়গায় আছি। সবাই শ্রদ্ধার মানুষ, সম্মানের মানুষ, কিন্তু প্রত্যেকের জায়গা আলাদা আলাদা। সেই কোরআন এই মাদ্রাসাতে পড়ানো হয়। কি পড়ানো হলো? যে কোরআন 30 পারা এইটা পড়ানো হলো। আর কি পড়ানো হলো? যে এই কোরআনের মাধ্যম দিয়ে মানুষের তাজকিয়ায়ে নফস করতে হবে, সেটাও জানা গেল। আর কি হলো না, এই কোরআন শরীফ আল্লাহ তাআলা পাঠিয়েছেন নবীজির কাছে, অন্য কারুর কাছে নয়, এটাও জানা গেল। তাহলে মুসলিম সমাজে এত কাওয়ালির ধুম কেন? কাওয়ালি শুনে এত আশেক, কাওয়ালি শুনে এত পাগল যে কোরআনের কথা মানতে রাজি নাই। একটা কাওয়াল দেখলো অনেক ভিড়, তাহলে সে ভাবলো আমার তো অনেক শ্রোতা, অনেক মুরিদ, তখন সে কাওয়ালি শুরু করেছে। বলছে আরো সেতে আল্লাহ ছিল, মদিনায় সে মুহাম্মদ হলো, দে নৌকার পাল তুলে দে। কাওয়াল কাওয়ালি করছে। স্টেজে আপনার হারমোনিয়া, ঝুমঝুমি, টুমটুমি নিয়ে যারা বসে আছে তারা ঝুমঝুম করে বাজাচ্ছে। শ্রোতা কারা? মুসলমান। কি বলল? কি সুন্দর কাওয়ালি, জান ভরে গেল, এত ভালো কাওয়ালি, আমাদের গ্রামেও নিয়ে যাব। ভালো লেগে